রাতের বেলা নবীজি যখনই জাগ্রত হতেন, জাগ্রত হওয়া মাত্রই, দরজা খোলা মাত্রই যেই সাহাবীকে নবীজি সব সময় পেতেন, সেই সাহাবীর নাম হযরত রাবিয়া ইবনে কাব। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, রাবিয়া, তোমার কি ঘুম টুম নাই? সবাই ঘুমাইতে যায়, তুমি বসে থাকো কেন? হযরত রাবিয়া জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো কারণে আমি বসে থাকি। এক নম্বর কারণ হলো, রাতের বেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, বর্তমান বাসাবাড়ির মতো অ্যাটাচ টয়লেট তখন ছিল না। আপনি যখন টয়লেট বা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যাবেন, তখন আপনার তো একটু হেল্পার দরকার, আপনার সহযোগী খাদেম দরকার। তখন আপনি যে কাউকে ডাকবেন, এটাও তো আপনার জন্য কষ্টদায়ক। অতটুকু কষ্ট যেন আপনাকে করতে না হয়, সেজন্য আমি রাতের বেলা না ঘুমিয়ে দরজার মধ্যে টেক লাগায় বসে থাকি। আর দ্বিতীয় কারণ হলো, আপনি যখন আরাম করবেন, কোনো শত্রু যেন আপনার উপর আক্রমণ করতে না পারে, সেজন্য আমি রাতের বেলা না ঘুমিয়ে দরজার পাশে বসে থাকি। একদিনের ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত রাবিয়া ইবনে কাব, নবীজি তাহাজ্জুদের সময় উঠেছেন, আর রাবিয়া ইবনে কাব ওযুর পানি রেডি করে দাঁড়ায় আছেন। নবীজি ওযু করলেন, ওযু শেষে হযরত রাবিয়াকে বললেন, রাবিয়া, তুমি আমার খেদমত করো, আজকে তুমি আমার কাছে কিছু দোয়া করতে বলো, কিছু দোয়া চাও, আমি তোমার জন্য আজকে স্পেশাল একটু দোয়া করব। কি দোয়া করতে পারি বলো তো? হযরত রাবিয়া ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি দোয়া করলে এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নেই। তো যেহেতু আপনি চাইতেই বলছেন, এমন একটা কিছু চাই যেটা আমার মতো সাধারণ মানুষের পক্ষে হাজারবার চেয়েও সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আমি তো এমন কিছুই তোমার কাছ থেকে প্রত্যাশা করছি। হযরত রাবিয়া জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু চাই না। আমি প্রায় সময় একটা টেনশন ফিল করি, একটা পেরেশানি করি। পেরেশানিটা হলো, আমি একজন সাধারণ মানুষ, আপনার সাহাবী হওয়ার সৌভাগ্যে, আপনার সাহাবী হওয়ার সৌজন্যে আমি আপনার কাছে আপনার খেদমত করতে পারি, আপনাকে দেখতে পারি, আপনার পাশে আসতে পারি, আপনার কথা শুনতে পারি। কিন্তু পৃথিবীটা তো নশ্বর, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই পৃথিবীও থাকবে না। সেদিন আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো সকল নবীদের ইমাম, আপনি ইমামুল আতকিয়া, সকল মুত্তাকিনদের সরদার। আপনি যেই জান্নাতে যাবেন, ওই জান্নাতের মাকাম, মর্যাদা, আর আমি রবিয়া যদি কোনো ক্রমে জান্নাতে যেতে পারি, সেই জান্নাতের মর্যাদার স্তর, এটা তো কোনোদিন সমান হওয়ার কথা নয়। ওগো আল্লাহর রাসূল, আমি প্রায় সময় টেনশন করি, মৃত্যুবরণ করলে আমি তো আপনার চেহারা মুবারক দেখার আর সুযোগ পাব না। আপনি যেহেতু আমাকে দোয়া চাইতে বলেছেন, সেজন্য আমি আপনার কাছে এই দোয়াই চাই, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জান্নাতে থাকার একটু সুযোগ চাই, বেশি কিছু নিয়ামত দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও গায়রা যাক, তুমি এই দোয়া চেয়েছো, আমি এই দোয়া তোমার জন্য করব, তবে অন্য কোনো কিছু চাওয়ার থাকলে সেটাও বলো, আজকে এই তাহাজ্জুদের সময় আমি আমার মালিক থেকে তোমার জন্য মঞ্জুর করায় দিব। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, হযরত রাবিয়া ইবনে কাব বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবীজি, দ্বিতীয়বার জিজ্ঞেস করেছেন, দ্বিতীয়বারও আমার চাওয়া সেটাই যেটা আমি প্রথমবার চেয়েছি। ওগো আল্লাহর হাবিব, যদি তিনবার জিজ্ঞেস করেন, তিনবার কেন, শতবার জিজ্ঞেস করেন, শতবার আমার চাওয়া একটাই, আমি পৃথিবীতে নবীর সাহাবী হওয়ার সৌজন্যে নবীর সান্নিধ্য পেয়েছি, নবীর চেহারা মুবারক দেখার সুযোগ পেয়েছি, নবীর টয়লেটের বদনা আমি কাছে এনে দেওয়ার সুযোগ পেয়েছি। ওগো আল্লাহর হাবিব,
আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই, এটাই হলো আমার চাওয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর রাসূলের অবশ্য এই দোয়া চাওয়ার যেই কথা বলেছেন, এটার মূল উদ্দেশ্য ছিল এটা নয়। হযরত রাবিআ খুব গরীব ছিলেন। আল্লাহর রাসূলের তামান্না ছিল সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, বড় অভাবে আছি, কষ্টে আছি, আপনি অভাব যেন আল্লাহ দূর করে দেন, সেই জন্য দোয়া চাই। কিন্তু সাহাবী তো তার আসলটা বুঝতেন, সুযোগ পেলে সুযোগ কখনো হাতছাড়া করতেন না। মুহতারাম হাজিরিন, আমার ভাই আসছেন, ভাই কথা বলার কথা ছিল, আমাকে মাঝখান দিয়ে সময় কাটাবার, আমি শেষ কথাটুকু বলছি। সাহাবীদের আমল ছিল নবীর আরাম যেন নষ্ট না হয়। সাহাবায়ে নবীজি আরাম করছেন, আবু বকর, ওমর সহ অনেক সাহাবী উপস্থিত। ঠিক ওই অবস্থায় বনি তামিম গোত্রের কিছু লোক এসে বলল, ইয়া রাসূল, আমরা এসেছি নবীজির কাছ থেকে আমাদের একটি পরামর্শ নেবার জন্য। আবু বকর, ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের কি পরামর্শ চাওয়ার আছে? বনি তামিম গোত্রের লোকেরা বলে, আমাদের একজন লিডার দরকার। লিডার কাকে বানাবো? কারণ লিডার তো যে কেউ যদি হয় তাহলে সর্বনাশ। উল্টাপাল্টা লোক লিডার হলে, এটা প্রতিষ্ঠানের হোক আর সমাজের হোক অথবা পরিবারের হোক অথবা রাষ্ট্রের হোক, সমস্যা আছে না? তো বললেন যে আমরা একজন ভালো লিডার খুঁজতে এসেছি, আমাদের পরিবারের, আমাদের বংশের লিডার কে হবে, কাকে আমরা মানব, কাকে আমরা ফলো করব, ওই লোকটা নির্বাচনের জন্য এসেছি। হযরতে আবু বকর বলেন, আচ্ছা, তোমাদের বংশে তো একজন ভালো লোক আছে, কাকা, এক সাহাবীর নাম, তো খুব ভালো মানুষ, যোগ্য মানুষ, লিডারশিপ তার মধ্যে দারুণভাবে বিদ্যমান, একে আমির বানিয়ে ফেল। হযরত ওমর বলেন, না না, কাকা থেকে আরেকজন যোগ্য প্রার্থী আছেন, তার নাম হলো আকরা ইবনে হাবিস, তোমরা আকরাকে আমির বানালে তোমাদের জন্য ভালো হবে। ঠান্ডা মানুষ আবু বকর গরম হয়ে গেলেন হঠাৎ করে, কারণ ঠান্ডা মানুষ গরম হলে বিপদ আছে। হযরত ওমরকে বলেন, ওমর, মা আরাদতা ইল্লা খিলাফি, তুমি আমার বিরোধিতার জন্য এই প্রস্তাবটা দিয়েছ, অথচ কাকা থেকে উপযুক্ত আকরা নয়, তুমি কেন আমার বিরোধিতা করলে? দুজনের কথার এক পর্যায়ে আওয়াজ উঁচু হয়ে গেল। আমার আল্লাহ কোরআনের সূরাতুল হুজুরাতের দুটো আয়াত নাজিল করলেন, يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। দুটো আয়াত নাজিল করলেন, সংক্ষেপ 2 মিনিটে আমার বয়ান শেষ করব। দুটো নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। ওমর, আবু বকর, তোমরা অনেক বড় হতে পারো, তোমরা উম্মতের শ্রেষ্ঠ মানুষ হতে পারো, তো রাসূলুল্লাহর কাছেও তোমাদের মর্যাদা হতে পারে না। যেখানে রাসূল আছেন, তারা এসেছিলেন মশওয়ারা করার জন্য, সিদ্ধান্ত নেবার জন্য আল্লাহর রাসূলের কাছ থেকে, তোমরা নিজেরা কেন পরামর্শ আগে দিতে গেলে? কারণ আল্লাহ রাসূলের যখন কোনো সিদ্ধান্ত কোথাও আসে, সেখানে পৃথিবীর কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো মহা ব্যক্তির সেখানে দর্শন চলতে, জোরে বলেন, পারে? সুতরাং যেখানে কোরআন হাদিসের নির্দেশনা থাকবে, সেখানে কোনো ডক্টরের কথাও আমরা মানতে পারি না। এটা হলো প্রথম নির্দেশনা। 2 নম্বর নির্দেশনা হলো, আবু বকর, ওমর, তোমাদের অনেক ইবাদত আছে, এটা আমি আল্লাহ খুব ভালো করে জানি, তোমরা আমার জন্য অনেক ইবাদত করো, কিন্তু একটি কথা ভালো করে লক্ষ্য রাখবে, আমার নবীর সামনে কোনোদিন যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়। তোমাদের আওয়াজ যদি উঁচু হয়,
আমি আল্লাহ ঘোষণা করছি এই আওয়াজ উঁচু হওয়া এই বেয়াদবির কারণে তোমাদের অতীতের নেক আমল ভবিষ্যৎ তো শেষ করছই, অতীতে যা কিছু করেছিলে সেটাও শেষ হবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত নাজিলের পর থেকে হযরত ওমর আল্লাহর রাসূলের জীবদ্দশায় কোনোদিন উঁচু আওয়াজে কথা বলেননি। তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরত ওমরের কথা যখন নবীজির সাথে হতো, আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করতেন, ওমর কি বলেছ, আমি তো শুনি নাই। অথচ ওমর আল্লাহর নবীর এক হাত দূরে বারবার জিজ্ঞেস করতেন, কাররির কালাম, ওমর তোমার কথাটা আবার বলো, ওমর তোমার কথাটা আবার বলো, আমি তো শুনতে পাচ্ছি না। কারণ হযরত ওমর ভয় পেতেন, না জানি আমার আমল নষ্ট হয়ে যায় কি। নবী ইন্তিকাল করেছেন, কবরের সামনে, রওজার সামনে কোনোদিন উঁচু আওয়াজে হযরত ওমর কথা বলেননি, খুতবা দেওয়া ব্যতি রেখে। মুহতারাম হাজিরিন, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের যে চিত্র, এটা তো বিশাল লম্বা কথা। একজন সাহাবী ছিলেন উঁচু আওয়াজে কথা বলতেন, হযরতে সাবিত ইবনে কায়েস। সে তো মসজিদ ছেড়ে, সাহাবীদেরকে ছেড়ে বাসার মধ্যে গিয়ে খালি কান্না করতেন আর বলতেন, আনা মিন আহলিন নার, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী। মানুষ জিজ্ঞেস করতো, তুমি জাহান্নামী কেন? নবীর সাহাবীরা জিজ্ঞেস করতেন। তা আমার আওয়াজ যে উঁচু, আমার জীবনের কোনো নেক আমল তো নাই, কারণ নবীর আওয়াজের সামনে আমার আওয়াজ উঁচু হয়েছে বহুবার। তার মানে হলো আমার একটা নেক আমল আমার ঝুড়িতে নাই। আল্লাহ রাসূল শোনার পরে বলছেন, যেই সাহাবীর অন্তরে এত ভয়, ওই সাহাবী কোনোদিন জাহান্নামী হতে পারে না। তাকে সুসংবাদ শোনাও, সে আমার জান্নাতি সাহাবী। মুহতারাম হাজিরিন, আজকে এমন একটি সময় এসেছে যে কোরআনের কথাগুলো, এই ওলামায়ে কেরাম যা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কথাগুলো আমার নয়, কথাগুলো আমার এই ভাইয়ের নয়, কথাগুলো অন্য কোনো আল্লামার নয়, কথাগুলো সরাসরি আল্লাহ এবং রাসূলের। যখন আল্লাহ রাসূলের কথা কোথাও হয়, সেখানে আওয়াজকে নিচু করতে হয়, দিলটাকে নরম করে কথাগুলো শুনতে হয়। কিন্তু জমানা খারাপ, এখন উল্টো, যেখানে কোরআন হাদিসের কথা হয়, পারলে সেখানে আরো উঁচু আওয়াজে কথা বলার চেষ্টাও করা হয়। এর বেশি আর কিছু বললাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।